বইটাটা টানাটানি করতে গিয়ে ঘোড়ার মুখটা খুলে যায়। ঘোড়ার মুখটা খুলে যাওয়াতে পাক বের হয়ে আসে। কথা শেষে পণ্ডিত পেছনে তাকিয়ে দেখে সীতা হাতে একটা মাছ ধরে বসে আছে। সাথে সাথে পণ্ডিত সীতাকে বলে, মাছটাকে নদীতে ফেলে দাও। তখনই নৌকায় কিছু একটা ধাক্কা খেলে পণ্ডিত সেদিকে তাকিয়ে দেখে সীতার লাশ পানিতে ভাসছে। মেয়ের লাশ দেখে পণ্ডিত কাঁদতে কাঁদতে পেছনে তাকালে দেখে সীতা কাঁচা মাছ খাওয়া শুরু করেছে। অর্থাৎ বাঘরাক্ষস সীতাকে মেরে তার রূপ নিয়ে নিয়েছে। তখনই গ্রামের মাঝেই মহা উৎসব শুরু হলেই সীতা হাতের মাছটাকে নদীতে ফেলে দিয়ে পণ্ডিতের দিকে তাকিয়ে থাকে। বাঘরাক্ষস পণ্ডিতের দিকে তেড়ে আসতেই পণ্ডিত ঘটে থাকা পবিত্র পানি বাঘের দিকে ছুঁড়ে মারে। পবিত্র পানি শরীরে পড়তে বাঘ কিছুটা দুর্বল হয়ে বসে পড়ে। পণ্ডিত গড়টা হাতে নিয়ে মন্ত্রপাঠ শুরু করলে বাঘের আত্মা আবারও পণ্ডিতের গড়ার মাঝে বন্দী হয়ে যায়। সীতার রূপ নেওয়া বাঘ পণ্ডিতকে অনুরোধ করে বলে, আমাকে ছেড়ে দাও, আমার আত্মাকে ফিরিয়ে দাও। পণ্ডিত বলে, আমার স্ত্রী সীতার মৃত্যুর খবর সহ্য করতে পারবে না। আমার মেয়েকে তুমি মেরে ফেলেছো।